যেটা কোনোভাবেই মনে হচ্ছে না যে নিম বেগুন নয়, একদম নিম বেগুন, মানে নিম বেগুনের মতোই লাগবে। আচ্ছা, একদম 100% সাবস্টিটিউট। এটা সারপ্রাইজিং ডিশ। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বরণ প্রীতি ব্লগসে আরও একবার স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টার মতন, আর আমি বাসি কাজ সেরে চলে এসেছি মহাদেবের টাইলসটা মুছে পরিষ্কার করে নিতে। আর এই টাইলসটা মোছা হয়ে গেলেই আমি চলে যাব রান্নাঘরে, আর তোমাদের সাথে শেয়ার করব আজকে একদম নতুন একটা রেসিপি, যেটা এর আগে তোমরা কখনো দেখোনি বা নিজেরাও হয়তো ট্রাই করোনি। তাহলে চলো দেখে নেবে। বন্ধুরা, এই গরমের দিনে আমরা নিম বেগুন সবাই খুব পছন্দ করি, কিন্তু অনেকে এই বেগুন খেলে অ্যালার্জিতে ভুগি। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নিম বেগুনের একটা বিকল্প রেসিপি, নিম চিচিঙ্গে। দেখো, এর জন্য আমি 2টো চিচিঙ্গে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নিম পাতা। আমি নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, চিচিঙ্গেটাও ধুয়ে রেখেছি। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর এটার টেস্ট নিম বেগুনের থেকেও বেশি ভালো হয়। আমি নিম পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর চিচিঙ্গেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশি পাতলা করে কাটতে লাগবে না, ঠিক এইভাবে কেটে রাখলেই হবে। দেখো, এইরকম ভাবে কেটে রাখলেই হবে, বেশি পাতলা করে কাটতে লাগবে না। এই নিম চিচিঙ্গার রেসিপিটা নিম বেগুনের থেকেও বেশি ভালো খেতে হয় বন্ধুরা। তাহলে চলো শুরু করা যাক। কড়াইতে তেল গরম করে আমি খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম। তারপর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা নিম পাতা। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী নিম পাতা নেবে। আমি আর বরণ তো দুজনই খাবো, তাই আমি এই কটা নিম পাতা নিয়েছি। তো দেখো, গরম তেলের উপর আমি নিম পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এপিট এপিট করে ভাজছি। তারপর দিয়ে দিলাম একটু সামান্য হলুদ। আবার নিম পাতাগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভাজবো। দেখো বন্ধুরা, এক্ষেত্রে নিম পাতা যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি আর ভালো করে শোকাতে পারিনি, তাই একটা আর একটার গায়ে লেগে যাচ্ছে। খুন্তি দিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, যাতে সবকটা নিম পাতাই ভাজা হয়। তবে বেশি কড়া করে ভাজবে না, একদম কালো হবে না, শুধু সবুজ রংটা চলে যাবে, পাতার রংটা চলে যাবে, সেরকম ভাবেই ভাজবে। দেখো, আমি খুন্তি দিয়ে দিয়ে পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছি, যাতে সবকটা পাতাই হালকা করে ভাজা হয়ে যায়। খুব বেশি কালো করে ভাজবো না, শুধু সবুজ রংটাই চলে যাবে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এই কড়াইটা যতটা গরম হয়ে আছে এই তাপেই বাকি পাতাটা ভেজে নেব। নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এই পাতাগুলো কড়াইয়ের মধ্যেই এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব। অনেকেই পাতা হাতে মুঠো করে গুঁড়ো করে নেয়, কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়েই পাতাগুলো গুঁড়ো করে নেব। দেখো, হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি নিম পাতা ভাজাটা। এবার এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এইবার নিম পাতা ভাজার পর যে তেলটা কড়াইতে আছে তার মধ্যেই আমি ধুয়ে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি। আলাদা করে কিন্তু আর এর মধ্যে তেল দেব না, এই তেলেই হয়ে যাবে। দেখো, চিচিঙ্গেগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করব। হলুদ কিন্তু এই সময় দেব না, শুধুই নুন দেব। ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। দেখো, ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখবে চিচিঙ্গেগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু চিনি। খুবই সামান্য চিনি দেবো টেস্টের জন্য, তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সামান্য একটু চিনি দিলাম। এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। দেখো, চিচিঙ্গেটাও এবার ভালোভাবে ভাজা হয়ে এসেছে। রংটা দেখেই বুঝতে পারছো তোমরা। তো চিচিঙ্গেটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি আগেই যে নিম পাতাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম বাটিতে, সেই নিম পাতার গুঁড়োটা এর উপর দিয়ে দেবো। তবে পুরোটা দেব না বন্ধুরা, অর্ধেকটা দেব। অর্ধেকটা আমি বাটিতেই রেখে দেব। তার কারণ হচ্ছে সবাই তো তেতো সমানভাবে খায় না, কেউ একটু বেশি হলে পছন্দ করে, কেউ কম হলে পছন্দ করে। তাই আমি অল্প বাটিতে রেখে দিয়েছি। খাওয়ার সময় যদি মনে হয় আরেকটু তেতো হলে ভালো হয়, তখন এই বাটি থেকে গুঁড়োটা নিয়ে মিশিয়ে নেব।
আমার নিম চিচিঙ্গে রান্না করা কমপ্লিট। এবার আমি এটাকে কড়াইয়ের একটা সাইডে এইভাবে রেখে দিচ্ছি। এতে অতিরিক্ত যে তেল আছে এর মধ্যে, সেই তেলটা কড়াইয়ের ভিতরেই বেরিয়ে যাবে। দেখো অতিরিক্ত তেলটা এইভাবে কড়াইয়ের মধ্যেই বেরিয়ে গেছে। তেল অতিরিক্ত খাওয়া তো ঠিক নয়, রান্নায় যতটুকু লাগবে ততটুকুই খাওয়া দরকার। কারণ যেহেতু নিম চিচিঙ্গাটা একটা স্বাস্থ্যকর খাবার গরমে, তো তেল বেশি খেলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকই হবে। এইবার আমি এই নিম চিচিঙ্গাটাকে একটা বাটিতে তুলে নিয়েছি, আর বরণ এবার খেতে বসবে। ওকে গরম গরম ভাতের সঙ্গে এই নিম চিচিঙ্গা পরিবেশন করব। দেখি ও খেয়ে কি বলে। দিয়েছি এই তো নুন। এটা হচ্ছে নিম চিচিঙ্গা, খেয়ে দেখো, ফার্স্ট টাইম করলাম। আর তুমি তো নিম বেগুন খেয়েছো, এটা হচ্ছে নিম চিচিঙ্গা। জীবনে কোনোদিন তো খাইনি, জীবনে কোনোদিন করিনি, তো আজকে করেছি। খেয়ে দেখো, আগে তেঁতোটা দিয়ে খাও, তারপর অন্য আইটেম দিচ্ছি। হ্যাঁ, দেখো তো কেমন। মানে অনেকের তো বেগুনে অ্যালার্জি থাকে, তো বেগুনটা খেতে পারে না। তোমারও তো বেগুনে দানা থাকলে সমস্যা হয়, তো ওই জন্যই তোমার কথা ভেবেই এটা আজকে একটা বিকল্প ট্রাই করেছি। তো দেখো কেমন লাগে। কিন্তু সত্যি বেগুনের সাবস্টিটিউট হিসেবে খাওয়া যেতে পারে। মানে আমি যেহেতু নিম বেগুন খেয়ে অভ্যস্ত, ওটাই ভালো লাগে। কিন্তু এটা কোনোভাবেই মনে হচ্ছে না যে নিম বেগুন নয়। একদম মানে টেস্টে খুব সিমিলারিটি রয়েছে, অলমোস্ট 90-80% সিমিলারিটি রয়েছে। মানে নিম বেগুনের বিকল্প হিসাবে এটা খাওয়া যেতে পারে। আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম, আমি তো ভাবলাম যে ঢপা মারছে না কি। হ্যাঁ, তুমি তো চিচিঙ্গে শুনেই একেবারে নাক ছিটকাচ্ছিলে। চিচিঙ্গে খাই না, একদম নিম বেগুন, মানে নিম বেগুনের মতোই লাগছে। আচ্ছা, একদম 100% সাবস্টিটিউট। এসব আশা করে দিলে তোমার মাথায়। আরে ওই বেগুন মাও যেরকম নিম বেগুনে বেগুন খেতে পারে না, ওই জন্য নিম বেগুন খাওয়া হয় না। তুমিও বেগুন দানা হলে বলো আমি খেতে পারি না, আমার গাল চুলকায়। ওই কারণে দেখলাম যে তাহলে একটু চিচিঙ্গি দিয়ে ট্রাই করি, তাহলে ভালো লাগছে তো। হ্যাঁ, মানে নিম বেগুনের মতোই লাগছে। আচ্ছা, মানে টেস্টে অতটা বিশাল ডেভিয়েশন নেই। ঠিক আছে, চলো খাও, আমি অন্য আইটেমগুলো নিয়ে আসি। ঠিক আছে, এটা সারপ্রাইজিং ডিশ। হুট করে বুঝতে পারবেন এটা চিচিঙ্গে আর নিম পাতা। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যাদের যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা এই গরমের নিম বেগুনের পরিবর্তে কিভাবে নিম চিচিঙ্গা খেতে পারবে। তো তোমরা এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, কারণ বরণের তো খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। তোমরা বাড়িতে এটা ট্রাই করো, এটা একটা নতুন রেসিপি, তোমরা ট্রাই করো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। তো চলো, খুব শীঘ্রই দেখা করছি নতুন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে। টাটা।